নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো সবাই। আজকে তোমাদেরকে একটা জব নোটিফিকেশন প্রোভাইড করব। নোটিফিকেশনটা বের হয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট কমপ্লেক্স, আগরতলা থেকে। ঠিক আছে বন্ধুরা, 6 জুন নোটিফিকেশনটা বের হয়েছে। এই হচ্ছে পোস্টগুলি, তোমাদেরকে অফলাইন অ্যাপ্লাই করতে হবে। তো এখানে নোটিফিকেশন শেষ হয়, ডিটেলস দেবো। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচার, দুটো আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচার আছে। একটা হচ্ছে ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিলের ফর্ম স্ট্রাকচার, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে অবশ্যই বলে দেবো আপনাদেরকে। তারপর আরেকটা অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচার হচ্ছে যারা ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর এবং পিওন পোস্টে যারা আবেদন করবে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে কোথায় সেন্ড করতে হবে, কীভাবে করতে হবে, তোমাদেরকে সব কিছু এই নোটিফিকেশনে বলে দেবো। যেহেতু ফর্মগুলি ফিল আপ করবো, কীভাবে ফিল আপ করতে হবে বলে দেবো। ভিডিওটা অবশ্যই একটু বড় হবে, তোমরা কষ্ট করে যাদের প্রয়োজন আছে অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, চলো সময় নষ্ট করবো না, মেন নোটিফিকেশনে চলে যাব। এই হচ্ছে মেন নোটিফিকেশন, কোথা থেকে এসছে, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ। ঠিক আছে, কবে নোটিফিকেশনটা বের হয়েছে তোমাদের এখানে, তোমরা এখানে দেখতে পারো। এই যে 6 জুন 2025 বের হয়েছে। যখন তোমরা অনলাইন অ্যাপ্লাই করবে, অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ভরবে, তখন কিন্তু এই ডেটটা তোমাদের প্রয়োজন হবে। এখানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কত, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 1/2025। এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদেরকে কিন্তু দিতে হবে যখন অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যে সময় ফিল আপ করবে। 1 ক্যাপিটাল লেটার অফ, তারপর 2025। তোমাদের রিক্রুটমেন্টটা কীভাবে হচ্ছে, 2 বছরের কন্ট্রাক্ট বেসিস হচ্ছে প্রথমে, ফার্স্ট কন্ট্রাক্ট 2 বছর। তারপর কি হচ্ছে, প্রত্যেক বছর কন্ট্রাক্ট কিন্তু বাড়ানো হবে। 2 বছর পরে চাকরি শেষ হয়ে যাবে এরকম নয়, অন ইয়ারলি বেসিস কন্ট্রাক্ট তোমাদের বাড়ানো হবে। কিসের ভিত্তিতে, স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। এবার যদি তুমি স্যাটিসফাই করতে পারো অথরিটিকে যে তোমার কাজের স্কিল, দক্ষতা খুবই ভালো, তাহলে তোমাকে করা হবে। আর যদি অদক্ষ হয়ে থাকো, প্রুফ না করতে পারো নিজেকে, তাহলে হয়তো বা তোমাকে এক্সটেন্ড নাও করা হতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে প্রথম যে পোস্ট আছে সেটা হচ্ছে চিফ লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল, একটা পোস্ট আছে এখানে। তার জন্য কোনো কাস্টের জন্য রিজার্ভ নেই, যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারবে। এখানে পোস্টটাতে প্র্যাকটিস ইন ক্রিমিনাল ল 10 বছর, যারা কম করেও 10 বছর ক্রিমিনাল ল প্র্যাকটিস করেছেন তাদের জন্য এই পোস্টটা। আর সঙ্গে এখানে বলা হয়েছে দ্বিতীয় কোয়ালিফিকেশান, আপনাকে 30টা কেস ক্রিমিনাল ট্রায়াল হ্যান্ডেল করার অভিজ্ঞতা থাকতে হবে সেশন কোর্টে। আর সঙ্গে নলেজ থাকতে হবে, নলেজ অফ কম্পিউটার সিস্টেম ইন প্রিফারেবল। যাদের কম্পিউটার সিস্টেমের নলেজ আছে তাদেরকে আগে পছন্দ করা হবে, না থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে কোয়ালিটি টু লিড এ টিম উইথ ক্যাপাসিটি টু ম্যানেজ দ্য অফিস। আপনাকে একটা টিম লিড করার ক্ষমতা থাকতে হবে, সেই সঙ্গে একটা অফিসকে ম্যানেজ করার ক্ষমতা আপনার থাকতে হবে। আর আপনাকে বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 80,000 টাকা। তারপর হচ্ছে ডেপুটি চিফ লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল, এখানে দুটো পোস্ট আছে। দুটো পোস্টের জন্য আপনাকে 7 বছর ক্রিমিনাল ল প্র্যাকটিস করার অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে হচ্ছে ক্রিমিনাল ট্রায়াল, 20টা ক্রিমিনাল ট্রায়াল হ্যান্ডেল করার অভিজ্ঞতা থাকতে হবে সেশন কোর্টে। আর এখানে বলা হয়েছে আইটি নলেজ উইথ প্রফিসিয়েন্সি ইন ওয়ার্ক, আপনাকে ইনফরমেশন টেকনোলজিতে নলেজ থাকতে হবে এবং ওয়ার্কের কাজে দক্ষতা থাকতে হবে, প্রফিসিয়েন্সি। ঠিক আছে, এখানে আপনাকে 60,000 টাকা বেতন দেওয়া হবে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল, এখানে টোটাল 3টা পোস্ট আছে। তার জন্য আপনার যে যোগ্যতা দরকার, 0 থেকে 3 বছর ক্রিমিনাল প্র্যাকটিস, মানে শুরু করলেই হবে। ঠিক আছে, 0 থেকে 3 বছর। আর গুড ওরাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল, আপনাকে মৌখিকভাবে এবং লিখিতভাবে কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে। আর 3 নম্বরটা হচ্ছে থোরো আন্ডারস্ট্যান্ডিং অফ ইথিক্যাল ডিউটিস অফ ডিফেন্স কাউন্সিল, একজন ডিফেন্স কাউন্সিলের যে নৈতিক দায়িত্বগুলি আছে সেগুলি আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাবিলিটি টু ওয়ার্ক এফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি উইথ আদার্স, আপনার অফিসের অন্যান্যদের সঙ্গে কার্যকরভাবে এবং দক্ষতার সাথে কাজ করার এবিলিটি আপনার থাকতে হবে, সামর্থ্য আপনার থাকতে হবে। তারপর হচ্ছে এক্সিলেন্ট রাইটিং অ্যান্ড রিসার্চ স্কিল, অবশ্যই এক্সিলেন্ট আপনার লেখার ক্ষমতা, দক্ষতা থাকতে হবে এবং রিসার্চ স্কিল আপনার থাকতে হবে। তারপর হচ্ছে আইটি নলেজ উইথ হাই প্রফিসিয়েন্সি ইন ওয়ার্ক, এখানেও ইনফরমেশন টেকনোলজিতে আপনার নলেজ থাকতে হবে আর হাই প্রফিসিয়েন্সি ইন ওয়ার্ক, কাজে আপনাকে একদম সুদক্ষ হতে হবে। এখানে আপনাকে বেতন দেওয়া হবে 35,000 টাকা পার মান্থ। ঠিক আছে, এ হচ্ছে ডিফেন্স কাউন্সিল পোস্টগুলি। এখন হচ্ছে ক্লার্ক, এবার হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক যে পোস্টটা সেটা। এখানে কটা পোস্ট আছে, এখানে 2টা পোস্ট আছে। যে কোনো কাজটা অ্যাপ্লাই করতে পারে, কারোর জন্য রিজার্ভেশন এখানে কিন্তু বলা হয়নি। তো ক্লার্ক পোস্টের জন্য যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা প্রথমত আপনাকে স্নাতক হতে হবে, গ্রাজুয়েট হতে হবে। তারপর হচ্ছে কম্পিউটারের যে ওয়ার্ড প্রসেসিং স্কিল আছে, ওয়ার্ড প্রসেসিং স্কিলে আপনাকে দক্ষ হতে হবে।
এবং সঙ্গে কম্পিউটার চালানোর ক্ষমতা, মানে কম্পিউটার আপনাকে চালাতে হবে, কম্পিউটার। তারপর তথ্য সরবরাহ করার ক্ষমতা আপনাকে থাকতে হবে, ঠিক আছে, স্কিল টু ফিড ডাটা, ঠিক আছে। তারপর হচ্ছে গুড টাইপিং স্পিড উইথ প্রপার সেটিং অফ পিটিশন। আপনার যে কোর্টে যে পিটিশনগুলিতে যে আবেদনপত্রগুলি জমা দেয়, মানুষ যে আবেদন করে, সেই আবেদনপত্রগুলি সঠিকভাবে সেট করার সাথে সাথে আপনাকে টাইপিংয়ের যে গতি সেটা আপনার ভালো থাকতে হবে, ভালো টাইপিং স্পিড আপনার থাকতে হবে। তারপর হচ্ছে তারপরটা হচ্ছে এবিলিটি টু টেক ডিকটেশন অ্যান্ড প্রিফেয়ার ফাইল ফর প্রেজেন্টেশন ইন দ্য কোর্ট। মানে আদালতে উপস্থাপনের জন্য যে ডিকটেশনগুলি গ্রহণ করা হয়, লেখা হয় ডিকটেশন, ছোটো ছোটো সংজ্ঞা বা ছোটো ছোটো স্ট্যান্ডার্ড যে লেখা হয় সেগুলি লেখার দক্ষতা আপনাকে থাকতে হবে, এবং ফাইল আকারে প্রস্তুত করার ক্ষমতা কিন্তু আপনাকে থাকতে হবে, যেটা কোর্টে রিপ্রেজেন্ট করবে, মানে সুন্দরভাবে গুছিয়ে কাজ করার আপনার একটা অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। তারপর হচ্ছে 5 নম্বর যেটা বলা হয়েছে ফাইল মেনটেনেন্স অ্যান্ড প্রসেসন নলেজ, মানে যে ফাইল রক্ষণাবেক্ষণ এবং প্রক্রিয়াকরণ আপনার জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। তারপরটা হচ্ছে, আর এর জন্য আপনাকে বেতন দেওয়া হবে ক্লার্কের জন্য 15,000 টাকা প্রত্যেক মাসে, ঠিক আছে, ক্লার্ক পোস্টের জন্য। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে একটা পোস্ট আছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানেও সেম আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে এক্সিলেন্ট ভার্বিয়াল অ্যান্ড রিটেন কমিউনিকেশন, মানে মৌখিকভাবে এবং লিখিতভাবে যোগাযোগ করার যে দক্ষতা সেটা আপনার থাকতে হবে। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে ওয়ার্ড অ্যান্ড ডাটা প্রসেসিং এবিলিটিস, শব্দ ও ডাটা প্রক্রিয়াকরণের যে দক্ষতা, কম্পিউটারে যে ওয়ার্ড অ্যান্ড ডাটা প্রসেসিং আছে সেটাতে আপনার দক্ষ থাকতে হবে। তারপর হচ্ছে এবিলিটি টু ওয়ার্ক অন দ্য টেলিকমিউনিকেশন সিস্টেম, মানে টেলিযোগাযোগ ব্যবস্থায় কাজ করার দক্ষতা আপনার থাকতে হবে। আর 5 নম্বর হচ্ছে প্রফিসিয়েন্সি উইথ গুড টাইপিং স্পিড, মানে আপনার ভালো টাইপিং স্পিড থাকতে হবে। আপনাকেও এখানে 15,000 টাকা বেতন দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে অফিস পিউন, এখানে একটা পোস্ট আছে আর তার জন্য 8 পাস হলেই হবে, আর অফিস পিউনকে বেতন দেওয়া হবে 10,000 টাকা, ঠিক আছে। তো বন্ধুরা, এই পর্যন্ত ছিল তোমাদের পোস্ট নেম, টোটাল কতটা পোস্ট, যোগ্যতা এবং বেতন, ঠিক আছে। তারপর এবার হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলি ফিল আপ করে তোমাকে কোথায় পাঠাতে হবে, ঠিক আছে। এখানে হচ্ছে রুলস রেগুলেশনের কথা বলা হয়েছে, মডিফাইড স্কিম 2002 যে লিগাল এইড ডিফেন্স কাউন্সিলের যে মডিফিকেশন করা হয়েছিল রুলস নিয়ম, সেগুলি কেউ যদি জানতে চাও তোমরা এখান থেকে জানতে পারবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া হয়েছে, যে ওয়েবসাইটের মাধ্যমে তুমি এই নোটিফিকেশনটা দেখতে পারবে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পারো westtripura.dcourts.gov.in, ঠিক আছে। তোমাদেরকে আমি নিজেও একবার দেখিয়ে দেবো কোথায় গেলে কীভাবে তোমরা এই নোটিফিকেশনটা পাবে, প্লাস অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচারগুলি পাবে, ঠিক আছে। তো এখানে দেখো কোথায় তোমাদেরকে সেন্ড করতে হবে, এই হচ্ছে তোমাদেরকে নোটিফিকেশন যেখানে সেন্ড করতে হবে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, ওয়েস্ট ত্রিপুরা, আগরতলা, এই অ্যাড্রেসে তোমাকে পাঠাতে হবে ডকুমেন্টস, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিল আপ করে দেখো এখানে বলা যাচ্ছে ডিউলি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপিস অফ রিকোয়ার্ড ডকুমেন্ট, যে যে ডকুমেন্টসগুলি প্রয়োজন সেই ডকুমেন্টগুলি সবগুলি জেরক্স করে তোমার নিজের সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে, সঙ্গে তোমাকে পাঠাতে হবে এই অ্যাড্রেসে, ঠিক আছে। মে বি সাবমিটেড টু দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, ওয়েস্ট ত্রিপুরা, এখানে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। পাঠানোর ডেট, যে লাস্ট ডেটটা সেটা হচ্ছে 16 জুন 2025। তো আজকে হচ্ছে 8 তারিখ, তো আর 8 দিন আছে, বিকাল 5টা 16 জুন বিকাল 5:30 পর্যন্ত তোমরা জমা করতে পারবে। কোন দিনগুলিতে? যে দিনগুলিতে অফিস খোলা থাকে। এবার তার মধ্যে কিন্তু হলিডে বাদ যাবে, তো অবশ্যই তোমরা লেট করবে না, অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। এখানে দেখো সিলেকশনের কথা কী বলা হয়েছে, ডাইরেক্ট সিলেকশনের কথা কিছু বলা হয়নি, কিন্তু এখানে বলা হয়েছে টিএডি উইল বি পেইড টু দ্য ক্যান্ডিডেট ফর অ্যাপিয়ারিং ইন দ্য ইন্টারভিউ অ্যান্ড টাইপিং টেস্ট। তার মানে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে টোটালি, যে ক্লার্ক আর ডাটা এন্ট্রি অপারেটর আছে এখানে কিন্তু টাইপিং স্পিড চাওয়া হয়েছে, তো তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে আর বাকি ইন্টারভিউ হবে, ঠিক আছে। এখানে রিটেন টেস্টের কোনো কথা কিন্তু বলা হয়নি, আর কোনো টিএডি দেওয়া হবে না, নিজের খরচায় যেতে হবে। তো আশা করি তোমাদের সব কিছু এখানে ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে আর শুধু টাইপিং টেস্ট নেওয়া হবে। চলো এবার অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচারগুলি কীভাবে ফিল আপ করবে দেখে নিই। আগে লিগাল এইড ডিফেন্স কাউন্সিলের যে আপনাদের ফর্মটাই আগে দেখে নিই। আপনারা এখানে ফটো দেবেন, তারপর এখানে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন। এখানে কিন্তু লিগাল এইড ডিফেন্স কাউন্সিলে কিন্তু 3টা পোস্ট আছে, ডেপুটি আছে, অ্যাসিস্ট্যান্ট আছে
ঠিক আছে, এবং চিফ আছে। তো যে যেটা করেছেন সেটা অ্যাপ্লাই করবেন। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সবাই উপরে দেখেছেন 1/2025। পাবলিশ কোথায় পাবলিশ হয়েছে অ্যাডভার্টাইজমেন্টটা, যেরকম আপনি যদি মনে করেন দিতে পারেন যে আমি ফার্স্ট যে নোটিফিকেশনটা সেটা দৈনিক সংবাদে দেখেছিলাম। কবে দেখেছিলাম? দৈনিক সংবাদে 7 তারিখ প্রকাশিত হয়েছে। আপনারা 7 তারিখে দৈনিক সংবাদেও শর্ট একটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে দেখতে পাবেন। পুরো ডিটেলস এইরকমভাবে দেওয়া নেই, দৈনিক সংবাদে অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচারগুলি দেওয়া নেই। তো দিতে পারেন পাবলিশ ইন দৈনিক সংবাদ কবে পাবলিশ হয়েছে? 7 তারিখ পাবলিশ হয়েছে, ঠিক আছে। এই ডেটগুলি আপনারা এখানে দিতে পারেন। তারপর হচ্ছে আবার স্যার, এখান থেকে আপনার আবেদন শুরু হচ্ছে স্যারের পরে ফর দ্য পোস্ট অফ, এখানে যে পোস্টের জন্য আপনি আবেদন করছেন আবার দেবেন এখানে পোস্টের নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম, এখানে কিন্তু ব্লক লেটার বা স্মল লেটার কিছু বলা হয়নি, আপনি আপনার মতো দিতে পারেন। তারপর আপনার বাবার নাম, তারপর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ, এজ 31 মে 2025 অনুসারে বর্তমানে আপনার কত বছর, কত মাস, কত দিন আপনি লিখে দেবেন। তারপর জেন্ডার, আপনার লিঙ্গ মেল হলে মেল, নাহলে ফিমেল হলে ফিমেল, ঠিক আছে, যা আছে লিখে দেবেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনি যেখানে থাকেন যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেরকম আপনার আধার কার্ডের অ্যাড্রেস যেটা, সেটা আপনি দিতে পারেন। অফিস অ্যাড্রেস, আপনি যদি চাকরি করে থাকেন কোথাও, আপনার কোনো অফিস অ্যাড্রেস থাকে তাহলে সেটা আপনি এখানে দিতে পারেন। আর 8 নাম্বার হচ্ছে চেম্বার অ্যাড্রেস। আপনি যদি, যেহেতু আপনি একজন লয়ার হিসেবে প্র্যাকটিস করেছেন, তো আপনার কোথাও অবশ্যই আপনার চেম্বার থাকতে পারে, তো আপনি আপনার চেম্বার অ্যাড্রেস দিতে পারেন। আপনার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি এগুলি আপনি দিতে পারবেন। তারপর প্যান কার্ড নাম্বার, আধার নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনি কোথা থেকে গ্র্যাজুয়েশন করেছেন, কোন ইউনিভার্সিটি থেকে, কবে পাস করেছেন, কত পার্সেন্ট পেয়েছিলেন। তারপর ল প্রফেশনাল, এগুলি আপনারা অবশ্যই বুঝবেন। এনি আদার কোয়ালিফিকেশন, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকলে আপনি দিতে পারেন। তারপর ডেট অফ এনরোলমেন্ট অ্যাজ লয়ার, আপনি অ্যাজ এ লয়ার হিসেবে আপনি আপনার ডেট কবে এনরোলমেন্ট করেছিলেন, এনরোলমেন্ট নাম্বার, ঠিক আছে। এক্সপিরিয়েন্স ইন বার, আপনি বার কাউন্সিলে কত দিনের এক্সপিরিয়েন্স আছে, ডিউরেশন, সেটা আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে। অ্যাটাচ অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনাকে বার কাউন্সিলকে থেকে ইস্যু করা একটা সার্টিফিকেট অ্যাটাচ করার জন্য বলা হয়েছে অ্যাপ্লিকেশনের সঙ্গে। টোটাল নাম্বার অফ কেস হ্যান্ডেল, আপনি কতটা কেস হ্যান্ডেল করেছেন, যেহেতু আপনাকে উপরে পার্টিকুলার বলা হয়েছিল এতটা কেস আপনাকে হ্যান্ডেল করতে হবে, তো আপনি এখানে দিতে পারেন। বেশি থাকলে বেশি দিতে পারেন। নেচার অফ কেস হ্যান্ডেল, আপনি কোন প্রকৃতির কেস হ্যান্ডেল করেছেন, ঠিক আছে। ক্রিমিনাল ট্রায়াল উপরে চাওয়া হয়েছিল, অবশ্যই আপনাকে ক্রিমিনাল ট্রায়াল হতে হবে, ক্রিমিনাল কেস হতে হবে। তারপর স্পেশালাইজেশন ইফ এনি, যদি কোনো বিষয়ে স্পেশালাইজেশন আপনার থাকে আপনি অবশ্যই দিতে পারেন। 18 নম্বর ওয়েদার কম্পেনেল অ্যাজ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং কাউন্সিল অ্যান্ড পেডলার, যেহেতু আপনারা বার কাউন্সিলের সঙ্গে যুক্ত আছেন, এই কলমটা আমার সাথে আপনি ভালো বুঝতে, আমি নর্মাল গ্র্যাজুয়েট, তো এই কলমটা আমার সাথে আপনি আরও ভালো বুঝবেন এই বিষয়টা, তো আপনারা এই কলমটা ফিল আপ করে নেবেন। তারপর দ্য কোর্ট হোয়ার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ রেগুলারলি প্র্যাকটিস, আপনি যে কোর্টে রেগুলার প্র্যাকটিস করেছেন সেই কোর্টের নাম এখানে বলা হয়েছে, ঠিক আছে। 20 নম্বর স্পেশালি ওয়েদার আর্লিয়ার রিমান্ড, এখানে থেকে ইন্ডিকেট করা হয়েছে প্যানেল অফ অবলিক দিয়ে এই রকমের কোনো কিছু যদি থাকে আর্লিয়ার কোথাও, তাহলে স্পেসিফাই নির্দিষ্ট করার জন্য বলা হয়েছে, ঠিক আছে। তো এই বিষয়টাও কিন্তু আপনি বুঝবেন বিষয়টা, ঠিক আছে, সেই কলমটা আপনি করে নেবেন। ওয়েদার এনি ডিসিপ্লিনারি কেস অর কমপ্লেন্ট ইজ অন এগেনস্ট দ্য অ্যাপ্লিকেন্ট উইথ এনি বার কাউন্সিলে কোনো রকম বার কাউন্সিলে আপনার নামে কোথাও কোনো যদি কেউ কমপ্লেন করে থাকে, কোনো রকম ডিসিপ্লিন ভঙ্গ বা অন্য কোনো কমপ্লেন আপনার নামে করে থাকে, তাহলে ইয়েস, না হলে নো, ঠিক আছে। আর কমপ্লেন না থাকাটাই বাঞ্ছনীয়, যেহেতু আপনি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন। তারপর লিস্ট কী ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে, এই হচ্ছে আপনার ডকুমেন্টস, আপনি এগুলি দেখে নেবেন এখান থেকে, ঠিক আছে। আর তারপর হচ্ছে ডিক্লারেশন, সিগনেচার, আপনার প্লেস অ্যান্ড ডেট, আপনি কোথা থেকে অ্যাপ্লাই করেছেন, কবে অ্যাপ্লাই করেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। এখানে আপনি যেহেতু আপনার ডিটেলস শেষ হয়ে গেছে, তো অবশ্যই যদি কোনো রকম হেল্প হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে, যদি পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিয়ে যাবেন। আমরা তো ছোটো ইউটিউবার, আপনাদের সাবস্ক্রাইব আমাদের খুবই দরকার। তারপর দেখে নিই, চলো বন্ধুরা এবার তোমাদের পোস্টে দেখে নিই। অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস পিওন যারা অ্যাপ্লাই করবে তোমাদের জন্য এই কলমটা। তাড়াতাড়ি কেন করছি, তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দেওয়ার জন্য। ফটো দেবে অবশ্যই। তারপর যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো তোমরা লিখবে অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক বা ডাটা এন্ট্রি অপারেটর বা অফিস পিওন, যে যেটার জন্য অ্যাপ্লাই করবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উপরে তোমরা অবশ্যই দেখেছো 1/2025। তারপর হচ্ছে ডেট, কবে পাবলিশ হয়েছে, 6 তারিখ 6 জুন 2025। উপরে তোমরা দেখেছিলে নোটিফিকেশনটা কবে বের হয়েছে। পাবলিশ ইন দৈনিক সংবাদ দিতে পারো, পাবলিশ ইন দৈনিক সংবাদ, ডেট দৈনিক সংবাদে 7 তারিখ পাবলিশ হয়েছে, ঠিক আছে। তো তারপর আবার স্যার, এখান থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, স্যার ড্যাশ যে কলমটা, সেখানে আবার তোমার এই পোস্টের নাম লিখতে হবে যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো। তারপর এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, আবার এখানে লিখতে হবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, ঠিক আছে।
আবার লিখবে যে পোস্টের জন্য তুমি আবেদন করছো। তারপর হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ব্লক লেটার, বড় হাতের মানে বড় অক্ষরে তুমি তোমার নাম লিখবে, কিন্তু খেয়াল করবে বড় অক্ষরে লিখবে, ছোটো অক্ষরে লিখলে তোমার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হতে পারে। তারপর হচ্ছে মাদার ফাদার হাজব্যান্ড, তুমি যদি বিবাহিত মহিলা হয়ে থাকো তাহলে হাজব্যান্ডের নাম দিতে পারো, নাহলে বাবা বা মা যার নামই দেবে। উপরে শ্রী শ্রীমতী লেট যেটাই হয়ে থাকে রাইট মার্ক দিয়ে দেবে, ঠিক আছে উপরে। তারপর হচ্ছে অ্যাড্রেস তো সবাই লিখতে পারবে, তোমাদের এখানে ক্লিয়ারলি দেওয়া আছে, লিখে দেবে। ডেট অফ বার্থ যেরকমভাবে আমরা নর্মালি ডেট অফ বার্থ লিখি এইরকমই, ঠিক আছে। তারপর হচ্ছে ন্যাশনালিটি ইন্ডিয়ান, কাস্ট স্ট্যাটাস ইউআর SC ST যেটাই হয়ে থাকে রাইট মার্ক দিয়ে দেবে উপরে, ঠিক আছে টিক মার্ক উপরে রাইট মার্ক টিক মার্ক। এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার যোগ্যতা কি এখানে অবশ্যই দেবে, ঠিক আছে। তারপর টেকনিক্যাল কোয়ালিফিকেশান ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে কম্পিউটারে তোমার কী কী সার্টিফিকেট আছে, কী কী ইয়ে আছে সব এখানে দিয়ে দেবে যোগ্যতা। তারপর হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইফ এনি, যদি তোমার কোথাও কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই তুমি এখানে দিতে পারো, কোনো রকম কোথাও যদি কাজ করার অভিজ্ঞতা থাকে। তারপর আদার রিলেভেন্ট ইনফরমেশান ইফ এনি, আরও যদি অন্য কোনো কিছু থেকে থাকে তাহলে তুমি এখানে নিজের থেকে লিখতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার ইফ এনি, যদি তুমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বের করে থাকো তাহলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নাম্বার তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে, না করলে দিতে হবে না। কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে, যেন প্রয়োজন হলে তোমাকে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো। ইমেল আইডি তো অবশ্যই দেবে, ভ্যালিড ইমেল আইডি, যেন তোমাকে ইমেল করলে কোনো মেসেজ করলে ইমেলে আসে, ঠিক আছে। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এবার উপরে তুমি সিগনেচার করবে, বাস এখানে তোমার নোটিফিকেশান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে ডেট অ্যান্ড টাইম, বন্ধুরা এটা লাস্ট পেজ তাই জুম করতে হচ্ছে। ডেট দেবে কবে অ্যাপ্লাই করেছো, আর প্লেস দেবে কোথায় থেকে তুমি অ্যাপ্লাই করেছো। নোটিফিকেশান এখানে শেষ হয়েছে। ভিডিও ভালো লাগলে, ভিডিওতে যদি কোনো রকমের হেল্প হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে দিয়ে যাবে, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নমস্কার। কারো কোনো অসুবিধা থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, বলে দেবো। আর এই নোটিফিকেশানটা কোথায় পাবে, তোমরা যদি অফিসিয়ালি তোমরা এই নোটিফিকেশানটা পেতে চাও তাহলে এখান থেকে পাবে, এই ওয়েবসাইটে গেলেই পাবে। এই ওয়েবসাইটটা যদি ক্লিক করো, ঠিক আছে, এই যে ওয়েবসাইটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ westtripura.dcourse.gov.in, এই হচ্ছে westtripura.dcourse.gov.in। যেই মাত্র তুমি পেজটা খুলবে, খোলার সঙ্গে সঙ্গে দেখো এই যে লেটেস্ট নিউজ আসছে তোমার এখানে, এই যে দেখো লেটেস্ট নিউজ, এই লেটেস্ট নিউজে দেখো এই যে দেখো তোমার অ্যাডভার্টাইজমেন্ট 060625, এটাই নোটিফিকেশান। এই নোটিফিকেশানটাতে তুমি ক্লিক করলে, টাচ করলেই এই পেজ খুলে গেল, ঠিক আছে। তারপর খোলার পর এখানে নিচে আসবে, নিচে দেখবে এখানে একটা দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট LADCS, মানে এটা হচ্ছে পিডিএফটা, ঠিক আছে। এই পিডিএফটাতে তুমি যখন ক্লিক করবে তোমার কিন্তু এই পিডিএফ ডাউনলোডের অপশান তোমার কাছে চলে আসবে, ঠিক আছে। ডাউনলোড করলে তুমি মোবাইলে পিডিএফ পেয়ে যাবে, তুমি দেখতে পাবে। তো বন্ধুরা ভালো থাকবে, সবার জন্য শুভকামনা, বেশি করে পড়াশোনা করো। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। তোমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আমার এখানে পেয়ে যাবে, বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা গিয়ে প্লেলিস্ট চেক করতে পারো, ফেব্রুয়ারি মাস থেকে আমি করে আসছি। আর ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভেরি ইম্পর্টেন্ট সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলিও আমি প্রোভাইড করে থাকি, তো তোমরা প্লেলিস্ট চেক করলেই দেখতে পাবে। ভালো থাকবে, বেশি করে পড়াশোনা করো এবং চাকরি পাও। নমস্কার।